এই শোনো, আমার অফিসের কাজে 5 দিনের জন্য আমি ঢাকার বাইরে যাচ্ছি বসের সাথে। বসের সাথে আমার বিদেশে যে প্রজেক্টগুলো আছে ওগুলোর কাজে। তোমার বসের সাথে 5 দিন না, তুমি 10 দিন বেড়াবা। বস, আমার কিছু অ্যাডভান্স মানি দরকার ছিল। ওই যে সুইমিং এ নামবেন টানবেন, তো আমার একটু শপিং করার দরকার ছিল। হ্যাঁ স্যার, আমি যেহেতু আপনার পার্সোনাল সেক্রেটারি, তো আমি আপনার পার্সোনাল কথাগুলো সব বুঝি। তোমাকে তো বলেছে মানি ইজ নো প্রবলেম। কাম অন, আমার আর তোর সইছে না। আমি কাকে দেখছি, শুয়ে পড়ো। সুইমিং পুলে নামা নাকি তো। এই এই তুমি প্রতিদিন এই যে লেট করে করে আসো, তোমার অফিস ছুটি হয় 5টায়, এত লেট করে আসো কেন? মানুষই কি কয় যে রাত করে তোমার বউ বাড়ি আসে। আমার তো কালকেও নিচেই আমার কয়েকজনে ধরেছে, আমি নিচে নামেছি, ধরেছে বলে তোমার বউ এত রাত্রে আসে কেন? কেন 5টার সময় অফিস শেষ হয় ঠিক আছে, তারপরে কত জ্যাম ট্যাম থাকে ঢাকা শহরের রাস্তায়, তোমার খেয়াল আছে? তোমার কি করে খেয়াল থাকবে? তুমি তো বাইরেই বেরো না, বউর কামাই খাইতে খাইতে ঘরেই বসে থাকো। তুমি শোনো, এসব বুঝবা না। ঢাকা শহরে যে কি অবস্থা, কি পরিমাণ জ্যাম, সেটা আমি বুঝি। ওখান থেকে আস্তে আস্তে লেট হয়। আবার তুমি তো জানো যে আমার বসের জন্য আমার অনেক কাজ করতে হয়, বাইরের প্রজেক্ট হ্যান্ডেল করতে হয়, আমার ওভার টাইম করা লাগে। তো ওভার টাইম করতে গেলে তো আসতে দেরি হবে। তুমি আমার 7 মাস দিয়ে বুঝে গেলে মতিঝিল থেকে কত সময় লাগে তা আমি জানি না। আর তুমি তো আমার করছো বলে যে জাম থাকে, মতিঝিল তো আইতে আসা যায়, আইতে আসতে আধা ঘন্টা লাগে মাত্র এখানে। আধা ঘন্টা লাগে না? আর আমার কাজ করা লাগে না অফিসে, আমার ওভার টাইম করা লাগে না? ওভার টাইম তুমি করো ঠিকই আছে, তাহলে এই 5টায় ছুটি হয়, 8টা 9টা 10টার সময় তুমি আসো, এই 5 ঘন্টা তুমি কোন ওভার টাইম করো? আর মতিঝিলতে কয়টা হোটেল আছে তা আমার জানা আছে। হ্যাঁ, তা তো জানবাই। বোর কামাই খাবা না, আর বোর টাকা নিয়ে ওই যে হোটেলে মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করবা, নাহলে তুমি হোটেলের খবর জানো কিভাবে? এই আমার কথাই করে তোমার সাথে পারে না। মেয়েদের সাথে আমি যাবো কারণ মানসি যায়, কত বসে মেয়েগো নিয়ে নিয়ে তারপরে যাচ্ছে ওই হোটেলে, যাইয়ে উনি 2000 টাকা দিয়ে কিছু সময় খাইয়ে আবার বেরিয়ে আসে। দেখো, ওটা ফালতু কথা বলবা না, এখন কিন্তু বলতে বলতে অনেক বলতেছো। আশ্চর্য, বোর কামাই খায় তার আবার লম্বা লম্বা কথা। এই এই একটা দোষ যে বোর কামাই খায়, তোমার চাকরি করা আর তোমার চাকরি করতে হবে না, আর তুমি বাড়ি খাও। হ্যাঁ, আমি বাড়ি থাকবো, আর কি তুমি কি ভিক্ষা করে খাবা? আমি ভিক্ষা করে খাই, আর্জি করে খাই, রিক্সা চালায় খাই, আমি খাবো। তোমার এই এই 10টার সময় আসতে হবে। ও সব কথা থাক, রাগ করে না, রাগ করে না, আমার লক্ষ্মীটি রাগ করে না। ওটা আমি একটু কথার কথা কইছি। এখন ঘটনা হয়েছে কি, আমি মেলা দিন ধরে তো তোমার তো আর যায় না, অসুস্থ শরীর, আজকে একটু ইয়ে কথা। কি করব? কি করবো মানে, এই আমার এদিকে থামায় রাখতে পারছি না, তুমি বুঝতেছো না? কোন ধরনের কথা বললা তুমি? এই যে আমি এত রাত্রে অফিস থেকে আসছি, এখন আমার শরীরটা ভালো না, আমি খাবো কি না খাবো আমার কোনো খেয়াল নাও নি, আসলা ইয়েটি, এগুলো কি ঠিক? আরে বাবা রে, আমি তো তোমারে না খাতে নিষেধ করেছি না, তুমি খেয়ে আসো, খাইয়ে টেয়ে সুস্থ হয়ে আসো, দুজন শুয়ে হ্যাঁ তুই গল্প টল্প করবো, আমার তৃপ্তি করবো, আর তারপর তুমি ঘুমায় যাবা, আমি তোমারে ঘুমায় দেবো। দেখো, তোমার মনে অনেক আনন্দ আছে, তোমার তো টাকা ইনকাম করা লাগে না, আমার বাইরেও যেতে হয়, টাকা ইনকাম করা লাগে। শোনো, তোমার সাথে এসব পেঁচাল ফিরে না আমার লাভ নেই। এই শোনো, আমার অফিসের কাজে 5 দিনের জন্য আমি ঢাকার বাইরে যাচ্ছি বসের সাথে। বসের সাথে আমার বিদেশে যে প্রজেক্টগুলো আছে ওইগুলোর কাজে। সো এখন আমার ঘুমাইতে দাও, ভোরবেলা আমার বেরোতে হবে 5 দিনের জন্য। হায় রে, আমার সব সম্পত্তি নিয়ে গেল বস, বস সব সম্পত্তি নিয়ে গেল। 5 দিনের জন্য তুমি প্রজেক্টে যাবা বসের সাথে, আর কোনো লোক পাইলে না? আশ্চর্য, আমি বসের অফিসে চাকরি করি, বস আমাকে মাস শেষে বেতন দেয়, বস যেটা বলবে আমার তো সেটাই করতে হবে। আমার 3 বিঘে জমি আছে, এই 3 বিঘে জমিও তুমি বসের দিয়ে দিতেছ। এই তুমি কি করলে? হ্যাঁ, তুই বসের সাথে যাবি আর আমি একা একা বাড়ি থাকবো? হায় হায় রে, এ কিরম কথা? এখন তো আমার ভালো লাগে না, তাই না? আমার ভালো লাগে না, জোয়ান জোয়ান বিট আগেও দেখতেছ, হ্যাঁ বস, হ্যাঁ ফিটফাট বস দেখতেছো, বস দেখে দেখে তুমি বসের পাশ যাইতেছো, আর 3 ঘন্টা 4 ঘন্টা ওভার টাইম করতেছো, আমি কিছু বুঝি না। চুপ, একদম চুপ করো। এই যে গায়ে যে জামাটা না, এটা আমার বসের টাকার কেনা, আর ওই যে নিচে যে আন্ডারগার্মেন্টসের প্যান্টটা পরো না, ওইটাও কিন্তু আমার বসের টাকায় কেনা। ফালতু লোক একটা। এই শোনো, এত প্যাক প্যাক করো না, ঠিক আছে? আমি চাকরি করি, আমার কোথায় যাইতে হবে না যাইতে হবে সেটা আমি বুঝি, এটা আমার অফিসের কাজ। অফিসের কাজেই কিন্তু আমি 5 দিনের জন্য বাইরে যাচ্ছি, এটা আমি তোমাকে বারবার বলতেছি, তারপরেও ফালতু কথা বলতেছো। এখন ঘুমাও, আমার সকালে বাদ বেরোতে হবে। এই রাখো রাখো রাখো, তুমি অফিস কাজে তোমার বসের সাথে 5 দিন না, তুমি 10 দিন বেড়াবা, কিন্তু আমার একটু দিয়ে ঠান্ডা করো। আরে কি আশ্চর্য, কি বেয়াদব একটা লোক, দূর ঘুমাও তো, একটু বিরক্ত করবে না, খবরদার।
তুই কয় কি? আমিও স্বামী, ও বসের সাথে 5 দিনের জন্য যাবে প্রজেক্টের কাজ, আর আমারে 1 টাকা দেবে। হ্যাঁ ম্যানেজার সাহেব শুনুন, আগামী 5 দিনের জন্য আমাদের গ্রিন টাচটা কাউকে ভাড়া দেবেন না, পুরোটা খালি রাখুন। আমরা উইকলি ফার্ম হাউস নিয়ে ডিসকাস করবো এবং আমার কলেজের সবাই এখানে আসবে, পার্টি আসবে, ভাইয়ারা আসবে, সবার সাথে বসে কথা বলবো। হ্যাঁ সেই জন্য তো কোনো কাউকে বুকিং দেওয়ার প্রয়োজন নেই, পুরো 5 দিন পুরো রিসোর্টটা খালি রাখবেন, আমি আসবো, সেখানে থাকবো, কথা বলবো, সবাই আসবে। আর বাবা ওটা তো আমরা নেক্সট প্রজেক্ট নিয়ে কথা বলবো। আচ্ছা রাখি। বস। বসো। জি বস, আমার অফিসের সব কাজ শেষ। শোনো, আমরা 5 দিনের জন্য ট্যুরে যাচ্ছি, তুমি কিন্তু আমাদের সাথে থাকছো। জি স্যার, অবশ্যই। আমি ভাবছি যে তুমি যদি 5 দিনের জন্য আমার সাথে যাও বা আমার সাথে থাকো, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে না? আমি তোমার হাজবেন্ড কোনো সমস্যা করবে না তো? না 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 বস, কোনো প্রবলেম নাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। শোনো, টোটাল আমরা 5 দিন থাকবো, সেখানে তোমার অনেক কিছু গোছগাছ করতে হবে, আর তোমার যা ড্রেস আপ নেওয়ার তুমি নিয়ে নেবে, আর কিছু লাগলে আমাকে বলবে, আমি সব কিনে দেবো। হ্যাঁ জি, আপনি যে 5 দিনের প্রজেক্টটার জন্য যাচ্ছেন, আমার কিন্তু সেই কাজগুলো সব শেষ, আমি তো রেখে দিই। বস, আমার কিছু অ্যাডভান্স মানি দরকার ছিল, ওই যে সুইমিং এ নামবেন টানবেন, তো আমার একটু শপিং করার দরকার ছিল। কত টাকা লাগবে তোমার বলো? ওই যে আসলে তেমন না, মানে সুইমিং এ নামবেন, কিছু কস্টিউম কেনাকাটা শপিং ছিল, 50K হলে হবে। বুঝতে পেরেছি। শোনো, শুধু সুইমিং পুলে নয়, তোমার যেখানে যেতে মনে হয়, যেমন আমার চা বাগানে ঘুরবো, আমার কফি হাউসে যাবো, তুমি এক একটা ড্রেস আপ এক এক সময় পরো, যাতে তোমাকে এমনিতে তুমি সুন্দরী আরো সুন্দরী দেখায়, তাই না? ওকে, মানি ইজ নো প্রবলেম। শোনো, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে টাকাটা উঠিয়ে তোমার ইচ্ছে মতো শপিং করবে, যখন যা লাগে। মানে এত দরকার ছিল না। আরে বোকা মেয়ে তুমি, আবার 5 দিন টুরে যাচ্ছে, একদিন নাকি? 5 দিন আমরা ঘুরবো ফিরবো, কেনাকাটা করবো, খাওয়া দাওয়া করবো, সবসময় তো তুমি আমার কাছে টাকা চাইতে পারবে না, তাই না? এই জন্য তোমাকে আমি পুরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দিচ্ছি, তোমার যখন যা মনে চায় তাই কিনবে, তাই করবে। ওকে বস। টোটাল 1 লাখ টাকা। ওকে ওকে। শোনো, আর কোনো সমস্যা নেই তো? না, কোনো দিক থেকে কোনো প্রবলেম নেই, আমি ওকে আছি। তাহলে আমরা এখানে দুজন একসাথে যাচ্ছি, জি। পাক্কা? আর চুড়ি পরবে, গলায় লকেট পরবে, না থাকলে আমাকে বলবে। একটা সুন্দরী মেয়ে মানে সবকিছু খালি খালি থাকে, খালি খালি আমার আবার একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? আমি কিনে নিব। আর যদি ওখানে গিয়ে আমরা সুযোগ বা সময় পাই, তাহলে তোমাকে নিয়ে শপিং মহলে যাবো, আর সুন্দর সুন্দর দেখে ড্রেস আপ কিনবো, মানে আমার পছন্দ মতো। সবসময় তুমি তোমার পছন্দের মতোই করো, তাই না? জি, তাহলে অনেক ভালো হবে, আপনার পছন্দ অনেক ভালো। তোমারও পছন্দ আছে, তাহলে নিজেকে এত সুন্দর করে গুছিয়ে রাখো কি করে, তাই না? কি যে বলেন বস, আপনি একটু বেশি বলছেন। বেশি বললেও কম হয়ে যাচ্ছে। তোমার রূপের বোমা দিতে দিতে মনে করছে আমার চোখ একেবারে কপালে উঠে যায়। কি সুন্দর দুল পরেছো, দুলটা দুলছে আর অনেক কিছু খুলছে, তাই না? মানে চোখের চশমাটা হাতে খুলেছি, তাই? তাহলে সবকিছু গুছিয়ে নাও। স্যার, তাহলে কি আমি এখন বাসার দিকে যাবো? আমরা তো কালকে বের হচ্ছি, শপিং টপিং আছে তো। বস, বলছিলাম কি, আমি কি জিন্স পরে যাবো না টপ সিলেক্ট করে যাবো? কোনো কিছু করার দরকার নেই। জি না, মানে তোমার যেটা পছন্দ সেটা করলেই ভালো, আর যেটা করবে সেটাই তো খুলতেই হবে, তাই না? এই জন্য আর কি, মানে যখন সুইমিং পুলে নামবে তখন তো ফুল ড্রেস আপটা খুলে শর্টটা পরেই নামবে, তাই না? আর সুইমিং পুলে যদি তুমি শাড়ি চুড়ি পরে নামো, কেমন খ্যাত খ্যাত মনে হবে না? ওকে, তাহলে উঠি। যাক, ভালো একটা বস পেয়েছি, যখন যেটা যা বলি একেবারে মনের মতো সব দেয়, বরঞ্চ বেশি বেশি দেয়। মাত্র তো 1 লাখ টাকা নিলাম, আর ট্যুরে যেহেতু আরও 2-3 লাখ টাকা হাতিয়ে নিবই, তার পাশাপাশি আমার প্রমোশনটাও করার চেষ্টা করব। চেষ্টা কি, করেই নিব, কারণ আমার মনে হয় বেশি দিন আর এখানে জব করবো না। নতুন যে অফিসটা না, ওইটা সিও অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, আর ওর মনে হয় অনেক টাকা, আমাকে ওখানেই যেতে হবে। ওকে, তো আমি বাসার দিকে যাই, কালকে যে ট্যুরে যাচ্ছি, সকল তো আছে বলতে।
জি বস, আমি চলে এসেছি। আর মানে বাসার সব টুকটাক টিয়ে করে দিয়ে আমি আমার মতো ফ্রি হয়ে চলে এসেছি। তোমার হাজবেন্ডের কি অবস্থা? হ্যাঁ আছে, ভালোই আছে। যেহেতু অফিসের কাজে যাচ্ছি ওর কোনো প্রবলেম নাই। আর বাসায় যে ওই যে কাজের ছেলেটা ছিল ওকে আমি মানে এক সপ্তাহের জন্য বাজারটা টুকিটাকি করে দিয়ে চলে আসছি। আরে বাহ, ঠিক আছে। অফিসের সব কাজগুলো গুছিয়ে নিয়েছো? জি। জামা কাপড় সব গুছিয়েছো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। আচ্ছা শোনো, আমরা যেহেতু রাত্রিকালে রওনা দিচ্ছি, তো আমরা দুপুরে খাবারটা এখানে খাবো, আমি লাঞ্চের খাবারটা এখানেই খাবো। তুমি তাহলে এক কাজ করো, তুমি কিন্তু ওই সব কিছু রেডি করে রাখো। হ্যাঁ, ঠিক। আবার তুমি কি শাড়ি পরেই যাবে নাকি? আসলে এখন আর চেঞ্জ করার টাইম পাইনি তো, আর আমি তো শাড়িতে কমফোর্টেবল করেই যাই। ওকে ওকে, তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু সুইমিং পুলে যখন নামবে তখন কিন্তু আবার শাড়ি পরে নেবো না। মানে পানিতে নামার পরে দেখবে যে শাড়িটা ভিজে তোমার কাঁধে উঠে গেছে, আর তখন নিচে বুঝতেই তো পারছো। হ্যাঁ, তাই না? কিছু বলছেন? না না, আপনার চিন্তা করতে হবে না। আপনি যে আমাকে অ্যাডভান্স মানি দিয়েছিলেন না, আমি সুইমিং এর কস্টিউম কিনেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি সব কিছু রেডি করে আমি হ্যাঁ। তো হাতে তাহলে আরো অনেক সময় আছে, আমি বাচ্চাকে কাজ করি। যাক, আমি একদম ফুল রেডি হয়ে বসে আছি। স্যার আসলেই বের হয়ে যাব। রেডি? জি স্যার। ওয়াও, ভেরি নাইস। রেডি? তুমি একেবারে ক্যাটরিনা কাইফের মতো হয়ে গেছো। এটা তো আমাদের সারপ্রাইজ। বসো 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 বসো। তুমি কি ঘুরতে যাওয়ার জন্য একেবারে রেডি? রেডি? মানে তুমি যে আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি বুঝতেই পারিনি। একেবারে তোমাকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি কাকে দেখছি। রিয়েলি স্যার, আমাকে অনেক ভালো লাগছে। ও ভেরি কিউট, ভেরি কিউট। শোনো যে এখন তোমাকে নিয়ে বের হলে মানে আমার অফিসের স্টাফেরা, কলিগরা, আই মিন যারা বাইরে আসবে তারা দেখলে তোমাকে দেখে তো একদম ফিদা হয়ে যাবে। এক অন্যরকম। হ্যাঁ সিরিয়াসলি স্যার? হ্যাঁ, চলেন। 100%। রেডি? তোমাকে দেখি না কেমন যেন লাগছে, দেখি না মনে হচ্ছে যে কেমন ফুটন্ত পুরো আমি মানে কেন দেখিনি, কেন আগে দেখিনি, আমার কাছে কেন মিস্টেক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার সেবার আর কি। স্যার, স্যার আমি তো আপনার পার্সোনাল সেক্রেটারি চেরি। আপনি এমন ভাবে বলছেন না, মনে হচ্ছে আমি অচেনা দেশ থেকে এসেছি। তোমাকে দেখে আমি একেবারে অভিজ্ঞ হয়ে যাচ্ছি যে আমি কাকে দেখছি। বিশ্বাস করো, এই এত কাছে থেকে এইভাবে দেখে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ, তুমি তো বুঝতেই পারছো আসলে আমি কি চাইছি। হ্যাঁ স্যার, আমি তো বুঝতেই পারি, কিন্তু স্যার বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আরে যাবে যাবে, বাইরে যাবে, সুইমিং পুলে যাবে। সুইমিং পুলে নামলে তো ভিজবে, তাই না? ভেজার আগে একটু মানে ঘেমে গেলে ভালো হতো। আর ঘেমে একাকার হয়ে তারপর ঠান্ডা সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে কেমন হতো বলো তো? হ্যাঁ স্যার, আমি যেহেতু আপনার পার্সোনাল সেক্রেটারি, তো আমি আপনার পার্সোনাল কথাগুলো সব বুঝি। আমি তোমার সাথে পার্সোনাল কিছু করতে চাই। বলেছিলাম যে সেরে তুমি এদিকে শুধু তোমাকে আমি বোঝাতে পারছি না যে আসলে কতটা ভালোবেসে ফেলেছি, কতটা কাছে যাচ্ছি। বুঝতে তো পারছি, এবার পাটা উঠিয়ে দাও। জি বস, আমি তো আপনার সব কথা বুঝি, কিন্তু আপনি না আমার প্রমোশনের কথাটা একটু বুঝেন। আরে বোকা মেয়ে, মনে করে প্রমোশন হয়ে গেছে, জাস্ট তো আমি একটু সাইন করে দেবো। আগে এখানে সাইনটা করতে দাও। আর আরেকটা কথা আছে। বলো 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 বলো। আমার ওই যে বাড়িতে কিছু কেনাকাটার জন্য না 2 লাখ টাকা দরকার ছিল। আরে দিয়ে দিব, টোটাল 5 লাখ টাকা পাঠিয়ে দেবো। তোমাকে তো বলেছে মানি ইজ নো প্রবলেম। কাম অন, আমার আর তোর হয়েছে না, আমি কাকে দেখছি। শুয়ে পড়ো। সুইমিং পুলে নামার আগে তো আমার এখন এই সুইমিং পুলে সাঁতার কাটতে ইচ্ছে করছে চেরি। সাঁতার কাটেন স্যার?